আজকের এপিসোডে আমরা ব্যায়াম দেখাবো শিশুদের মেডিসিন বল দিয়ে। মেডিসিন বলের সাইজটা অনেকটাই ফুটবলের মতো। তো শিশুরা যারা ফুটবলার হতে চাও বা ফুটবল খুব পছন্দ করো, তারা নিশ্চয়ই জানো যে ফুটবলার হতে গেলে কি করতে হয়, পায়ের অনেক জোর লাগে, পায়ের স্ট্রেংথটা অনেক বেশি থাকতে হয় যেন অনেক জোরে বল শুট করে গোল করতে পারো। আর আরেকটা হচ্ছে যে দম লাগে, স্ট্যামিনা লাগে, যে অনেকক্ষণ দৌড়াতে পারবে। তো আমরা এই ব্যায়ামটার মাধ্যমে দেখব যে ফুটবলার হওয়ার জন্য না, যে কোনো শিশুরই কিভাবে একজন ফুটবলারের মতো পায়ের মাসেলগুলো স্ট্রং হবে এবং তার দম বাড়বে এবং তার শারীরিক গঠনটা ওদের মতোই সুন্দর এবং সবল হবে। আমাকে এখানে হেল্প করবে লিও। ওকে, আমরা যেটা ইউজ করছি যে মেডিসিন বল, এটা হচ্ছে 1 কেজির একটা মেডিসিন বল। এর বেশি 2, 3, 4, 5 কেজি অনেক বেশি আছে। এটা আপনারা নিজেরা পছন্দ করে নেবেন যে শিশুর স্ট্রেংথ বা ধরে রাখার ক্যাপাসিটি অনুযায়ী। ওকে লিও, স্টার্ট। নাইস, অ্যান্ড গো। এটা হচ্ছে স্কোয়াট অ্যান্ড প্রেস। স্কোয়াটে যেটা হচ্ছে যে ওর কোয়ার্স মাসেলের স্ট্রেংথটা বাড়ছে, সোজা রেখে ওকে বসতে হচ্ছে, তার জন্য অ্যালাইনমেন্টটা ঠিক থাকছে। এবং যখন সে ওয়েটটা দিয়ে প্রেস করছে, তাতে যেটা হচ্ছে ওর চেস্ট মাসেল পাশাপাশি দমেরও একটা ব্রিদিংয়ের কারণে তার লাংস পাওয়ার এবং দমেরও কাজটা হচ্ছে। ওকে, ক্যান ইউ ডু ইট ফাস্ট ফর 4 কাউন্টস? ইয়েস, অ্যান্ড এক্সেল, অ্যান্ড ইয়েস, অ্যান্ড লাস্ট ওয়ান, and good, nice, and close. আমরা দেখলাম এটা হচ্ছে স্কোয়াট অ্যান্ড চেস্ট প্রেস। যেটা খেয়াল করতে হবে যে যেন সে সামনে ঝুঁকে না চলে যায়। এটা দুটো কারণ হতে পারে, যে সে মেরুদণ্ডটা সোজা রাখলো না, আর আরেকটা হতে পারে যে তার ক্যাপাসিটির বাইরে গিয়ে সে অনেক বেশি ভারী বল নিল, মনে করলো যত বেশি ভারী নিবে তত তাড়াতাড়ি সে স্ট্রং হয়ে যাবে। তা যেন না হয়, খেয়াল করতে হবে এটাই, যে তার বহনযোগ্য একটা বল সে নিবে। মেডিসিন বল হতে পারে, ফুটবল বা বাস্কেটবল, যে কোনো বল দিয়ে করতে পারে, এবং অ্যালাইনমেন্টটা যেন তার ঠিক থাকে, সে যেন সামনে বা পিছনে ঝুঁকে হেলে না করে। আর এই ব্যায়ামটাতে আমরা বললাম যে যা যা উপকারগুলো হবে ওগুলো বাচ্চারা পছন্দ করবে এবং ফুটবল নিয়ে করাটা তাদের জন্য খুব আনন্দদায়ক হবে।